পেশায় দর্জি হলেও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সেজে অবৈধ সুবিধা আদায় করেন। ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করে হয়ে যান মাইক্রোবাস ও 5টি এটিএম কার্ডের মালিক। শেষ পর্যন্ত র্যাবের জালে ধরা পড়লেন এ ব্যক্তি। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আতিয়ার দর্জি নামে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব ১০। প্রতারক আতিয়ার দর্জি, বয়স ৪৪, সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল। সে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অভিযোগ ওঠে তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি প্রতারক চক্র সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ছবি ও নাম ব্যবহার করে মোবাইল নম্বরের মাধ্যমে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলে। এরপর বিভিন্ন সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের সরকারের উচ্চপদস্থ ব্যক্তি হিসাবে পরিচয় প্রদান করে বিভিন্ন তদবির ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে। প্রভাব খাটানো, তদবির এবং অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করতেন বলেও ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। অভিযোগ ওঠে আতিয়ারের বিরুদ্ধে। নিশ্চিত হওয়া যায় যে উক্ত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা এই বিষয়ে অবগত নন। প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে সংঘবদ্ধ প্রতারক চক্র ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের গণ্যমান্য ব্যক্তিদের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণা, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালিয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে তাকে শনাক্ত করে র্যাব। অভিযানে জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস, 7টি মোবাইল ফোন, 5টি এটিএম কার্ড এবং নগদ ৮,৯০০ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থার লক্ষ্যে ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রেরিত অভিযোজনপত্রের ভিত্তিতে র্যাব ১০ গোয়েন্দা দল নজরদারি বৃদ্ধি করে। র্যাব ১০ সিপিসি ৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নজরদারি বৃদ্ধি ও তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আজিমনগর এলাকা থেকে অভিযান পরিচালনা করে অদ্য 18 জুলাই রাত 12:50 ঘটিকায় প্রতারণার অভিযোগের সাথে জড়িত আসামি আতিয়ার দর্জি তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত 7টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের 5টি এটিএম কার্ড, নগদ অর্থ এবং একটি ব্যক্তিগত মাইক্রোবাস উদ্ধার করা হয়। র্যাব জানান, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অ্যাপে কেউ সরকারি কর্মকর্তা পরিচয়ে যোগাযোগ করলে অবশ্যই অন্য মাধ্যমে পরিচয় যাচাই করুন। পরিচয় নিশ্চিত না হয়ে কখনোই টাকা, ওটিপি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। র্যাব সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে যোগাযোগ করা হলে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো রকমের আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাবকে অবহিত করার জন্য আহ্বান জানানো হচ্ছে।